বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। ইন্না লিল্লাহ। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ। চলছে হামলা পাল্টা হামলা। ইরানের নতুন খোররাম শহর এবং খাইবার মিসাইল হামলায় সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। ইহুদিবাদীরা এবার নিজের বাপের নাম ভুলে গেছে ইরানের হামলায়। পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ। ইহুদিবাদীরা এখন মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে পালিয়ে যাচ্ছে। ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন এমপি মন্ত্রীরা পর্যন্ত তারা ইরান ছেড়ে পালিয়ে যাচ্ছে। আর জানা গেছে যে কুখ্যাত সন্ত্রাসী নেতানেহ তিনি ইরানের মিসাইল হামলায় মারা গেছেন। এই খবর শোনার পর পুরো বিশ্বজুড়ে এখন আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। নেতানেহ বিগত ৯৬ ঘণ্টা হয়ে গেল তিনি এখনও প্রকাশ্যে আসেননি। এই ঘটনার পর অনেকেই দাবি করছে যে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী মারা গেছেন। তবে যে গোয়েন্দা সংস্থার এক্স অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে যে তিনি মারা গেছেন সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তার। কিন্তু এই ঘটনার পর ইহুদিবাদী ইসরায়েলরা জানিয়েছে যে নেতানিয়াহু বেঁচে আছে। তাহলে কারা সত্য বলছে? ইহুদিবাদীরা সত্য বলছে নাকি ইরান সত্য বলছে? এটি এখন পর্যন্ত স্পষ্ট হওয়া যায়নি। তাহলে গোয়েন্দা সংস্থা যে বলেছে নেতানিয়াহুর মৃত্যু হয়েছে, রাশিয়া যে সংবাদটি প্রকাশ করেছে, কার কথা বিশ্বাস করব? মনে হচ্ছে নেতানিয়াহু বেঁচে নেই। বেঁচে থাকলে নেতানিয়াহু তাহলে ৯৬ ঘণ্টা হয়ে গেল তিনি এখনও কোনো বার্তা দিচ্ছেন না কেন? চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছে গেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ। প্রথমে জানাবো আলহামদুলিল্লাহ, ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সব রকমের সহযোগিতা এবং সমর্থন জানালো উত্তর কোরিয়া। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোস্তফা খামেনিকে নির্বাচিত করার প্রতি সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া। একই সঙ্গে ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে দেশটি। আজ রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এরপর জানাবো যুদ্ধ শুরুর পর থেকে সবথেকে বড় হামলা এবং সবথেকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। আলহামদুলিল্লাহ, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে এখন নতুন করে এমন হামলা চালানো হচ্ছে যে ইহুদিবাদীরা সবকিছু তছনছ হয়ে যায়, সবকিছু একদম শেষ হয়ে গেছে। এদিকে গোটা মধ্যপ্রাচ্যে হামলার নতুন লক্ষ্যবস্তু নির্ধারণ করল ইরান। টার্গেট নতুন দুই দেশ, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের উপর হামলার হুমকি দিয়েছে ইরান। আজ ইরানের গুরুত্বপূর্ণ ব্যাংকে হামলার পর ইরানের সামরিক বাহিনী হুমকি দিয়ে বলেছে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এবার লক্ষ্যবস্তু বানানো হবে। সবাইকে এসব ব্যাংকের কাছ থেকে সরে থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। জানাবো ইরানের হামলায় হরমুজ প্রণালীতে কার্গো জাহাজে জ্বলছে আগুন। আলহামদুলিল্লাহ, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের সমর্থনে চলা একটি কার্গো বিমানে হামলা চালিয়েছে ইরান। সেই হামলা করার পর এখন সেই কার্গো জাহাজটি দাউ দাউ করে জ্বলছে। এবং সর্বশেষ জানাবো রাষ্ট্রপতির সংসদে বক্তব্য দেওয়ার অধিকার নেই বলেন ডাক্তার তাহের। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ফ্যাসিস্টদের দোসর, তার সংসদে কোনরূপ বক্তব্য দেওয়ার কোনো ধরনের যোগ্যতা নেই বলে জানিয়েছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে সমর্থন জানালো উত্তর কোরিয়ার কিম জং উন। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোস্তফা খামেনিকে নির্বাচিত করার প্রতি সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। একই সঙ্গে ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে দেশটি। আজ রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। পিয়ংইয়ং
আরও বলেছে যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্ট যে সিদ্ধান্ত নিয়ে মোস্তফা খামেনিকে সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে সেটিকে তারা সম্মান করে গত ৮ই মার্চ তাকে নতুন নেতা হিসেবে ঘোষণা করা হয়। এর আগে ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তার বাবা এবং দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হন। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বক্তব্যে উদ্ধৃত করে রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি কেসিএনএ জানিয়েছে যে ইরানের ইসলামী বিপ্লবের নতুন নেতা নির্বাচনের বিষয়ে বিশেষজ্ঞ পরিষদের সাম্প্রতিক ঘোষণার প্রেক্ষিতে আমরা ইরানি জনগণের তাদের সর্বোচ্চ নেতা নির্বাচনের অধিকার ও সিদ্ধান্তকে সম্মান জানাই। একই সঙ্গে তিনি এমন কথা জানিয়েছেন যে সবকিছু আসলে ইহুদিবাদী জায়নবাদীরা যে কার্যক্রম হাতে নিয়েছে সেটিকে আমরা কখনোই সমর্থন করি না। পিয়ংইয়ং আরও জানিয়েছে যে আমরা নতুন করে ইরানের সঙ্গে সম্পর্ক গড়তে চাই। ইরান যদি আমাদেরকে তাদের বন্ধু হিসেবে গ্রহণ করে আমরা ইরানের সঙ্গে তাদের বন্ধু হিসেবে থাকতে চাই বলে জানিয়েছে পিয়ংইয়ং। বর্তমান কন্ডিশনের মধ্য দিয়ে আসলে নতুন করে উত্তর কোরিয়ার এই প্রেসিডেন্ট ক্ষমতা দখলের পর থেকেই তিনি ইরানের সঙ্গে একটি ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়ে রেখেছেন এবং এই সম্পর্ক মূলত যুদ্ধ শুরুর পর থেকে সবথেকে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। আলহামদুলিল্লাহ, মধ্যপ্রাচ্যে যে কয়দিন ধরে হামলা চালানো হয়েছে তার ভিতরে সবথেকে বড় হামলা চালিয়েছে ইরান। আজ ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজের বরাত দিয়ে সব তথ্য জানানো হয়েছে। সেখানে খাইবার ক্ষেপণাস্ত্র দিয়ে গুরুতরভাবে আঘাত করা হয়েছে নেতানিয়াহুর বাড়িতে। এতে নেতানিয়াহুর অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে চলে এসেছে বলে জানা গেছে। নেতানিয়াহুর ভাই এবং নেতানিয়াহু মারা গেছে সম্ভবত। এখন পর্যন্ত মার্কিন গোয়েন্দা সংস্থাদের একটি তথ্য মতে জানা গেছে যে নেতানিয়াহুর মৃত্যু হয়েছে। একটি টুইটার অ্যাকাউন্টে মার্কিন যুক্তরাষ্ট্রের এফবিআইয়ের একজন গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন যে নেতানিয়াহুর মৃত্যু হয়ে গেছে। তবে নেতানিয়াহু প্রকৃতপক্ষে মারা গেছেন কিনা সেসব বিষয় নিয়ে এখন পর্যন্ত আসলে স্পষ্টভাবে কেউ বলতে পারছে না। কারণ হিসেবে এখন পর্যন্ত ইসরায়েলে কোনো বিদেশি সংবাদ মাধ্যমকে ঢুকতে দেওয়া হয় না। নেতানিয়াহু তিনি বেঁচে আছেন কি মরে গেছেন এই পর্যন্ত আসলে তার এই বিষয়গুলো এখন পর্যন্ত আমরা ওয়াকিবহাল নয়। নেতানিয়াহু হয়তো মরেও যেতে পারেন কিংবা বেঁচেও থাকতে পারেন। ইরানের পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে মরে গেছে। আর গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে যে বিষয়গুলো জানানো হয়েছে সেটা থেকে স্পষ্ট হওয়া গেছে যে নেতানিয়াহুর মৃত্যু হয়ে গেছে। তবে ইহুদিবাদীরা এখন পর্যন্ত নেতানিয়াহুর মৃত্যুর বিষয়টি তারা জানাচ্ছে না। আর পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের সংঘাত শুরু হয়েছে এতে করে বোঝা যাচ্ছে যে নেতানিয়াহু এতক্ষণ বেঁচে থাকলে প্রায় ৯৬ ঘন্টা পার হয়ে গেছে, এখন পর্যন্ত তিনি কেন মিডিয়ার সামনে আসছেন না? এর আগে তিনি যুদ্ধ নিয়ে মিডিয়ায় এসে তারপর নানা বিষয়ে কথাবার্তা বলতেন। এবার নেতানিয়াহু আর সামনে আসছে না। এখান থেকেই মূলত বোঝা যাচ্ছে যে যুদ্ধে হয়তো ইসরায়েলের পরাজয় হয়ে গেছে। গোটা মধ্যপ্রাচ্যে হামলার নতুন লক্ষ্য নির্ধারণ করল ইরান। টার্গেট ২ দেশ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের উপর হামলার হুমকি দিয়েছে ইরান। আজ ইরানের গুরুত্বপূর্ণ ব্যাংকে হামলার পর ইরানের সামরিক বাহিনী হুমকি দিয়েছে। ওই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এবার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ইরান। খবর বিবিসির। ইরানের খাতাম আল আনবিয়া যৌথ কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফিকার বলেছেন, ইরান এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক এবং ব্যাংকিং স্বার্থে হামলা চালাবে। তিনি বলেন, ব্যর্থ অভিযানের পর সন্ত্রাসী মার্কিন সেনাবাহিনী এবং নিষ্ঠুর ইহুদিবাদী ইসরায়েলকে ইরানের একাধিক ব্যাংকে লক্ষ্যবস্তু করেছে। ইব্রাহিম জুলফিকার বলেছেন, এমন অবৈধ ও নজিরবিহীন কর্মকাণ্ডের মাধ্যমে শত্রুরা আমাদের এই অঞ্চলে তাদের সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক কেন্দ্র ও ব্যাংকগুলোতে আঘাত করতে বাধ্য করছে। ইরানি এই মুখপাত্র মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে দূরে থাকার জন্য সবাইকে পরামর্শ দিয়েছে এবং সবাইকে জানিয়েছে যে আমরা ইহুদিদের এই ব্যাংকে হামলা চালাবো, তোমরা ওই এলাকা ছেড়ে চলে যাও। সবাইকে সেখান থেকে সরে যাওয়ার জন্য সেখানে নির্দেশনা জারি করা হয়েছে এবং সবাইকে সরে যেতে বলা হয়েছে। ইরানের হামলায় হরমুজ প্রণালীতে কার্গো জাহাজে জ্বলছে আগুন। গোটা মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। যুদ্ধ এতটাই ব্যাপক আকার ধারণ করেছে যে পুরো
মধ্যপ্রাচ্য জুড়ে বড় ধরনের এই সংঘাত ছড়িয়ে পড়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে যুদ্ধ পরিস্থিতি ছড়িয়ে দিয়েছে, এই অবস্থায় আসলে সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে এবং এখন বড় ধরনের সমস্যা হচ্ছে এবং ওই এলাকা দিয়ে যে কোনো ধরনের জাহাজ চলাচল এখন ইরানের জন্য অত্যন্ত টার্গেট করতে সহজ হচ্ছে। এই ধরনের কর্মকাণ্ড ছড়িয়ে দিয়েছে ইহুদিবাদীরা ইরানের উপর। তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে হামলা ও পাল্টা হামলা চালিয়ে ইরানকে একরকম ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু এসব ইহুদিবাদীদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট জায়গাগুলোতে এখন ইরান হামলা চালিয়ে সবকিছু তছনছ করে দিচ্ছে, এমনটাই দেখা যাচ্ছে।